হাই ফ্রেন্ডস, সবাইকে আমার চ্যানেল অনিতা চ্যাটার্জি ব্লগসে অনেক অনেক স্বাগত, ওয়েলকাম। বড়দের আমার নমস্কার, প্রণাম। ছোটদের আমার আদর আর ভালোবাসা। আজকে ব্লগটা শুরু করছি কিছু আমার গয়না দিয়ে। অল্প স্বল্পই দেখাবো, পুরোটা দেখাবো না, এই আছে আর কি। তো কিছু খুলে দেখাবো না, প্যাকেটের মধ্যেই সব রাখা আছে, যেভাবে রাখা ছিল সেভাবেই রাখা আছে। আর সাথে একটুখানি এইসব বালা ঠালা, ওই প্যাকেটের মধ্যে অনেক ওই কানের ফানের সব রয়েছে, প্রচুর কানের রয়েছে ওর মধ্যে। আর একটা বালা, এই মকর মুখের বালা, এটার মধ্যে এই গলার পাশা হার, চিক ফিক, মুক্তোর মালা ফালা এইসব রয়েছে। এগুলো আমি কিছু খুলি না, আমার ইচ্ছাই করে না খুলতে। একটুখানি খুলে চেনগুলো খুলে খুলে হচ্ছে একটু হাওয়া যাক, অনেক দিন থেকে বন্ধ। এর মধ্যে আছে ওই মটর চুড়ি, পলা বাঁধানো, কিনোয়া বাঁধানো, চুড়ো চুড়ি, এইসব সব রাখা আছে। কোথায় কী রাখা আছে আমি জানতামও না, ইচ্ছা হলো তাই খুললাম, ভুলে গেছিলাম সব কোথায় কী রাখা আছে, কোন পাউচে কী রাখা আছে। এর মধ্যে ওই সবই রাখা আছে, চিক টিক, হাড় ফাড়, এসব সব চেন টেন এইসব রাখা আছে। আংটিও প্রচুর আছে, আমার আছে, আমার ছেলের গয়না আছে। যাই হোক, তারপরে আমি একটুখানি লুচি বানাচ্ছি, গরম গরম লুচি আর বেগুন ভাজা। কার কার পছন্দ লুচি বেগুন ভাজা অবশ্যই জানাবে। আর দুধ রাখা আছে, চা করব। চা আজকাল একটুখানি কমই খাচ্ছি, ইচ্ছা করছে না চা খেতে, চাটা ভালোই লাগছে না খেতে। তো লুচিগুলো দেখি ফোলে কি না। আটাটা আমার হেল্পিং হ্যান্ড মেখে দিচ্ছে, ওটা খুব ভালো আটা মাখে, কিন্তু লুচির আটা একটু টাইট। আমি ওকে বলিনি লুচির আটা একটু টাইট মাখতে হয়, তাহলে খুব সুন্দর ফোলে ওঠে। এই যে ফুলেছে, একটা তো ফুললো। আর এমনিতে তেলটা গরম থাকলে পারে আমি আগে বেলে রেখে দিয়েছিলাম, বেলে রেখে একটা একটা করে ভাজছি। ও কাজ করছে, ওকেও দেবো। আর দুধটা আছে, একটু আমের পাল্প বের করে রেখেছি, ভাবছি একটু আম দিয়ে দুধ দিয়ে পায়েস মতন বানাবো। ওটা রেসিপি এর মধ্যে এখন আমি দিইনি। তো এই লুচিগুলো ভাজি, বেলে বেলে রেখে দিয়েছি। যে কটা দরকার ওকে জিজ্ঞেস করলাম ও কটা খাবে, ও বললাম দিদি আমি 6টা খাবো। ও খা। ওইভাবে গুনে টুনেই বানাচ্ছি। কড়াইটা আমার কালো, তোমরা বলো দিদিভাইয়ের কড়াই কালো। হ্যাঁ, আমার এই কড়াইটা কালো, কিন্তু কড়াইটা এত মজবুত না যে ও মেজে পরিষ্কারই করতে পারছে না। ওকে কিছু বললেই বলে দিদি বিক্রি করে দাও। আমি বিক্রি করতে চাইছি না, খুব মজবুত আর খুব ভালো কড়াই, আর একদম সাইজটা পারফেক্ট। ছোটোর মধ্যে আমার এতটুকুই দরকার, একটু ছোটো হলে আরও ভালো হয়। বড় বড় কড়াই অনেক আছে, মায়েরও রাখা আছে, আমারও রাখা আছে স্টোরে, ওগুলো দরকারই পড়ে না। লুচিগুলো খুব এমনি ক্রিস্পি হচ্ছে, কয়েকটা ফুলছে না। সে যাকে ফুলছে না ছেড়েই তো খাও। ফোলা লুচি, ফুলকো লুচি দেখতে ভালো লাগে, ফোলে এমনি লুচি ফোলে, এমনি না যে লুচি ফোলে না। তো আমি তেলও তো একটু কমই নিয়েছি, কম তেলে ভাজছি। আর একটু ছোটো কড়াই না, একটুখানি বাটি মতন নিচে থাকলে পারে লুচি খুব ভালো। আমি একটা আন্টিকে দেখেছিলাম নন বেঙ্গলি, ওনাকে দেখতাম যে লুচির জন্য ছোট্ট একটা খেলনা মাটি থেকে একটু বড় মতন কড়াইয়ের মধ্যে ভাজতেন, ভালো হতো লুচিগুলো। অল্প তেলের মধ্যে সুন্দর লুচি হতো, ঘিয়ের লুচি ভাজতাম। মারোয়াড়ি ছিল, ঘিয়ের লুচি ভাজতাম। তো এই লুচি কটা ভেজে নিয়ে বেগুন কেটে রেখেছি, নুন হলুদ মাখিয়েছি, ওর মধ্যে একটুখানি মশলাও লাগিয়ে আর একটুখানি বিট নমকও দিয়েছি। আমি তো বিট নমকটা দিই, বিট লবণটা দিই। লুচিগুলো ভাজা হয়ে গেলে পরে বেগুনটা ভেজে দেবো। বেগুনগুলো ছেড়ে দিচ্ছি, ওর মধ্যে একটু নুন হলুদ আর এই দিয়েছি মশলা, খুব টেস্টি হয়। আর বিট লবণ দিয়েছি, মানে এমনিও। আচ্ছা, বেগুন ভাজা অল্প তেলে যদি ভাজতে চাও, যদি ছাঁকা তেলে না ভাজতে তো ওটা দেখাবো আমি। হালকা তেল দিয়ে, তাওয়াতে বেশি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দাও, সিম করে দাও, এত সুন্দর হবে। ওটাও খুব ভালো হয়, এত তেলের দরকারই পড়ে না ভাজার জন্য। বেগুনে তো খুব তেল টানে, তো এখনকার না হলেও শীতের বেগুন বেশি তেল টানে। একজন থেকে শিখেছিলাম যে বেগুনে একটুখানি চিনি ছিটিয়ে ভাজে নাকি তেল টানে না, কিন্তু
এরকম মিষ্টি মিষ্টি স্বাদের বেগুন একটুকু ভালো লাগে না খেতে। তো আমার এই বেগুন ভাজাটা হচ্ছে, বেগুন ভাজা হয়ে গেলে ওরও ভালো লাগে, ওর এই বেগুন ভাজা। আমার যে হেল্পিং হ্যান্ড কাজ করছে, গাছ টাছ কাটছে, তো ওকে বললাম দেখ লুচি বেগুন ভাজা আজকে, ওকে বললাম লুচি বেগুন ভাজা খাবো। আর ও দই ভালোবাসে, দই চিনি দিয়ে দই খাবে। আমি আমের পাল্প বের করে রেখেছি, ওটা চিনি আর দুধ দিয়ে একটু পাক দিয়ে নেবো। ওটা দিইনি ভিডিওতে, ওটা খুব ভালো লাগে, আমরাস টাইপের দিয়ে পারে, ওটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে, দুপুরবেলা খাওয়া হয়ে যাবে। যেহেতু দুপুরে কাজ করছে তো ওর জন্য খাবার করতেই হবে। আর এই যে রাখার যেটা কয়েন, এটা আমাদের এনটিপিসি থেকে যখনই প্রতি বছরেই একটা করে 1 বছর 2 বছর অন্তর অন্তর দেয়। কখনো 12 গ্রামের দেয়, কখনো 5 গ্রাম, তো খুব কম দেয়, 10 গ্রামের বেশি। তো কয়েকটা ছিল আমার কাছে, কিছুটা ভেঙে আমি আংটি তৈরি করে নিয়েছি আর করেছিলাম। এই একটা আছে, অনেকগুলো ছিল। আর এই দেখো এই ফুল এখন ফুল ফুটেছে, খুব সুন্দর মোমো করছে গন্ধ। এই ফুলের একটা কামিনী কি কুন্দ ফুল, আমি কিছু বলতে পারছি না, একটুখানি দেখে বলো তো এটা কামিনী কি কুন্দ ফুল। এই সময় এই ফুটে, এই বর্ষার জল পেয়ে একদম গাছ ভরে উঠেছে। আমি কালকে দাঁড়িয়েছিলাম, আমি বললাম চোখে দিয়ে কাটাচ্ছি, আবার এই গাছগুলো কেটে না ফেলে ফটফট করে। কয়েকটা শিউলি ফুলও ফুটছে এখন, চামেলি শিউলি অল্প অল্প ফুটছে। আমার এই গন্ধওয়ালা ফুল খুব ভালো। মাধবীলতা ছিল, উপর পর্যন্ত ভরা ছিল। মাধবীলতা গাছটা নষ্ট হয়ে গেছে, কেটে দিয়েছি। আর দেখছি হালকা ফুলকা পাতা দিয়ে একটা গাছ বেরিয়েছে। তো এই হলো আজকের ভিডিও, কিছু গয়না দেখালাম। লুচি আলু ভাজা বেগুন ভাজা খাবো আমরা। আর এই ফুল দিয়ে শেষ করলাম। ফুল খুব শুভ, খুব শান্তি, মন খুশি রাখার জিনিস। আপনাদের দিন খুব ভালো যাক, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর জীবনের পথে এগিয়ে যান। সবার আগে সুস্থ থাকাটা খুব দরকার, সুস্থ থাকলে সব ঠিক থাকে। এই কামনা করি ঈশ্বরের কাছে সবাই যেন সুস্থ থাকে। তাহলে এবার রাখি ভিডিওটা। আর আরও ভিডিও, এমনি তো আমার তো লাইফস্টাইল চ্যানেল আমি কী করছি না করছি সেটাই তুলে ধরার চেষ্টা করি। আপনারা এটা দেখে বলবেন কেমন লাগে আপনাদের। আর এটা তো আমার কুকিং চ্যানেল না, সেই জন্য আমি অত রেসিপি দেখা